हाई फ्रेंड आज के बनाबो आमी छोलार डालेर पातला करे तड़का। तो तार जन्य आलू टुकरो करे केटे निয়েছি जिरे रसुन पेঁয়াজ और निয়ে নিয়েছি तेजपाता शुकनो लंका। तो छोलार डालटा आमी भालो करे धुए निয়েছি और धुए एटा प्रेसार कुकारे दिए दिलाम। एबार आमी दिए देबो आलू टुकरो करा आलू आमी एखाने दुटो मिडियाम साइजेर आलू टुकरो करे निয়েছি और एटाई आमी दिए दिलाम। दिए आमी एखाने देबो 1 কাপ मतो जल। जल दिए जे देखो आमी एटा पातला करे सेদ্ধ करे निয়েছি। এটা বেশি ঘন হবে না, এটা পাতলা করেই হবে। তোমরা তো ঘন তরকা খেয়েছো বা ছোলার ডাল খেয়েছো, তো এইরকম মনে হয় অনেকে খাওনি, তো তার জন্য আমি আজকে এটা শেয়ার করলাম। তো এবার আমি কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, খুব অল্প তেলেই হবে কারণ শুধু ছোকার জন্যই এটা। তো এবার দিলাম আমি জিরে, তারপর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, আমি 4টে মতো শুকনো লঙ্কা এখানে দিলাম আর দিলাম 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিলাম আমি রসুন। যা যা লাগে তরকা করতে মোটামুটি আমি সেগুলো দিয়ে দিলাম। এবার আমি মিনিট 1.5 থেকে 2 আমি এটা একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ লাল হচ্ছে বা পেঁয়াজটা নরম হচ্ছে। উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন, এই যে দেখো সামান্য একটু নুন দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। তো দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডালটা এখানে চুকে দিলাম আর এই যে ভালো করে এবার একটু নেড়ে টেড়ে নিচ্ছি, বেশিক্ষণ না, যতক্ষণ না এটা বলক আসছে ততক্ষণ এটাকে অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর দিয়ে দিলাম একটু সামান্য জল, কারণ এটা তো ঘন হবে না, হবে পাতলা, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো এবার আমার বলক চলে এসছে। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু চিনি, তোমরা নাও দিতে পারো, অনেকে ঝাল পছন্দ করো। তো আমার মোটামুটি আমার ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। তো আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি। এই যে দেখো আমি একটু কসুরি মেথি দিলাম, এটাতে ডালের খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা একবার বানিয়ে দেখো, আমার মনে হয় বাড়িতে সবার খুব ভালো লাগবে। আর রুটি যখন দুটো খায় আমার মনে হয় এখানে একটা রুটি বেশি খাবে, তিনটাই রুটি খাবে। তো যাই হোক আমার রেডি ছোলার ডালের তরকা, আর আমি সার্ভ করে দেবো একটু পরে। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু বানাতে তো আমার খুব ভয় লাগছে, কারণ দিনকে দিন আমার সাবস্ক্রাইবগুলো আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তাই আমার নতুন বন্ধু বানাতে ভয় লাগছে। যাদের ইচ্ছে হবে তারা ভিডিও দেখো আর দেখে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।